এখানে পা বাড়ালেই হতে পারেন গ্রেফতার, এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোজেউস্কি দেশটির সংবাদ মাধ্যম রিজেক্ট পস পলিটাকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ তথ্য। তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসির পরোয়ানার কারণে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী পোল্যান্ড ও আশেপাশের দেশগুলোর ইহুদিদের যেসব বন্দি শিবিরে অবরুদ্ধ করে রাখত সেগুলোকে বলা হয় আউশউইটস। পোল্যান্ড জুড়ে রয়েছে এমন বেশ কিছু আউশউইটস। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই 6 বছরে পোল্যান্ডের আউশউইটসগুলোতে হত্যা করা হয় প্রায় 10,10,000 ইহুদিকে। নিহত এই ইহুদিদের প্রায় সবাই ছিলেন পোল্যান্ড এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এসব আউশউইটস মুক্ত করে দেওয়া হয়। তারপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে পোল্যান্ড উদযাপন করে আউশউইটস মুক্তি দিবস। এ উপলক্ষে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় 80তম বার্ষিকীতে যোগ দেওয়ার কথা ছিল নেতানিয়াহুর। তবে শনিবার রিজেক্ট পস পলিটাকে দেয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি যে যদি নেতানিয়াহু পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিসির পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার, কারণ আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ। আমরা এই বার্তা দেওয়ার পর ইসরায়েল সরকার আমাদের জানিয়েছে যে তিনি এবার আসছেন না পোল্যান্ডে। গত নভেম্বর মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান এবং সেখানকার বাসিন্দাদের খাদ্য, পানি ও চিকিৎসা সেবার অভাবে রাখার অভিযোগে আইসিসি নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউহাভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। এদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ স্বীকৃতি দেয়নি আইসিসিকে। তবে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ জোটভুক্ত 27টি দেশ সহ বিশ্বের অনেক দেশ, পশ্চিম ও মধ্য ইউরোপের প্রায় সব দেশ আইসিসি সনদে স্বাক্ষর করেছে। সনদে স্বাক্ষরকারী দেশগুলো আইসিসির যে কোনো নির্দেশনা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। হাওলাদার শামীম, RTV।